পাঁচটি বৃক্ষ সমগোত্রীয়, তবে এগুলোর পাতাগুলো ভিন্ন। এগুলো চিনতে অনেক সময় সমস্যা হয়। তো এই পাতাগুলো আমি গাছগুলোর পরিচয় দিচ্ছি। এগুলো বৃক্ষ। সর্বপ্রথমে হচ্ছে কাঁঠালি বট, আর এটা হচ্ছে আমবট হচ্ছে লম্বাটে পাতা, একটু পাতলা পাতা। আর কাঁঠালি বট হচ্ছে কাঁঠাল পাতার প্রায় মিল। এটা হচ্ছে মোটা পাতা, শক্ত পাতা, যেটা হচ্ছে বট। বটের সাথেই নাম আসে পাকুর। এটা হচ্ছে পাকুর। পাকুর পাতাটা কিন্তু একটু গোলাকার ভাব আসে, একটু গোলাকার ভাব পাকুর গাছ। আর হচ্ছে পাকুরের পরে আসে অশ্বত্থর কথা। অশ্বত্থর গাছ দেখেন অনেক বড় বড় পাতা হয়েছে, গাছগুলা বিশাল পাতা সমৃদ্ধ চারা। পুরনো দেয়ালে হয়েছে আমার কর্মস্থলে। তো এখানে গাছগুলোর পাতাটা দেখলে বুঝবেন যে এর নিচে লেজ রয়েছে, লম্বা একটা লেজ রয়েছে। এটা হচ্ছে অশ্বত্থ পাতা। অশ্বত্থর পরে আরেকটি নাম আসে, এটা হচ্ছে গয়া অশ্বত্থ। গয়া অশ্বত্থ দেখেন পাকুরের সাথে মিল আছে, তবে এই পাতাটা একেবারে লম্বাটে, অনেক লম্বা, পাকুরের মতন না। এই যে এটা হচ্ছে পাকুর পাতা, প্রায় গোলাকার দিয়ে শুরু, পিছন দিকটাও সুন্দর শেপ, আর এটা হচ্ছে একটু লম্বাটে শেপ। তাহলে আমরা চিনলাম আমবট, পাকুর, অশ্বত্থ, গয়া অশ্বত্থ। এত বড় বড় চারা হয়েছে, এত হেলদি, এত বড় বড় পাতা, দৃষ্টি কেড়ে নেয়া পাতা। বিশেষ করে অশ্বত্থ গাছটা অনেক বড় হয়েছে। তো এরকম পুরনো দেয়ালে গাছ, এবং অনেকে এই গাছগুলো দিয়ে বনসাই করে থাকে। এগুলোর ঝুড়ি হয়, অনেক বড় বৃক্ষ হয়। উপযুক্ত পরিবেশে আমরা এগুলোকে যদি লাগাতে পারি তাহলে পরিবেশের ভারসাম্য বজায় রাখবে। আর এই যে বটের ফল খেয়ে পাখি বেঁচে থাকবে। পাখি আমাদের জীববৈচিত্র্য বজায় রাখতে সহায়তা করে। দেখেন বটের ঝুড়ি শিশুকাল থেকেই শুরু হয়েছে। ছোট্ট একটি গাছ, শিশুকাল থেকেই তার বৈশিষ্ট্য শুরু হয়েছে। আর এই যে একটা গাছ, এটা হচ্ছে পাকুরের চারা। পাকুর চারার কি সুন্দর দুটি শিকড় বের হয়েছে, দুটি পায়ের মতোই। মনে হচ্ছে যে এখন থেকে এটা বনসাইয়ের উপযোগী। তবে বনসাই অনেক, কারণ বৃক্ষকে তার খাবার থেকে বঞ্চিত করে, বড় থেকে বঞ্চিত করে স্বল্প পরিসরে বাধা প্রদান করে তৈরি করা হয়। নান্দনিক সৌন্দর্যের জন্য এটা করে থাকে। তো আপনারা চিনলেন বট, আমবট, পাকুর, আর এই হচ্ছে অশ্বত্থ, গয়া অশ্বত্থ। তো বন্ধুরা, আসুন আমরা বৃক্ষ বজায় রাখি এবং বৃক্ষের সাথে বাস করে নিজেরা